কেন আমার এইটাই রুজি রুটি, আমার আর কিছু নেই। যা ছিল দুটো ব্যাগের মধ্যেই আমি রোজ বাড়ি নিয়ে চলে যাই। আমার সব রুজি রুটি হতেই আছে আমার। স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, নগদ টাকা সহ গয়নার ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীর দল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দোকান বন্ধ করে পিঠে ও হাতে গয়না ও টাকার দুটি ব্যাগ নিয়ে বের হন দোকানের মালিক। দোকানের সামনে রাখা বৃষ্টিতে ভেজা বাইক মোছার সময় হঠাৎ মুখে রুমাল বাঁধা কয়েকজন যুবক তার উপর ঝাঁপিয়ে পড়ে। টাকা ও গয়নার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে, বাধা দিতে গেলে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইকে লাগে। ব্যাগ নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিলে পেছনে ধাওয়া করে পার্শ্ববর্তী এক ব্যবসায়ী এবং আরও দুজন। তাদের দেখে আরও 2-3 রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। 3টি বাইকে 5 থেকে 6 জন দুষ্কৃতী এসেছিল। তারা 16 নম্বর জাতীয় সড়ক ধরে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে হাওড়া সাকরাইল থানার রানীহাটি পুরাতন বাজারে। রাতেই ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা রঞ্জন পাল ও প্রভাকর পণ্ডিত। ব্যবসায়ী চন্দন কারার জানান, শাটার বন্ধ করেছি, শাটার বন্ধ করার পরে তালা সব মারা হয়ে গেছে। আমার এই বাইক ছিল, এই বাইকে একটা ব্যাগ ছিল, আমার কাঁধে একটা ব্যাগ ছিল। বৃষ্টি পড়ছিল বলে আমি গাড়িটা রুমাল এটা বের করে গাড়িটা মুছছিলাম, গাড়িতে উঠবো বলে। আর সেই সময় আমি দেখতে পাচ্ছি ওখানে 5টা ছেলে রুমাল বেঁধে রুমাল বাঁধে ঘুরছে, কিন্তু অতটা বুঝতে পারিনি যে আমার দিকেই আসবে ছুঁয়ে। তারপর যখন আমি এখানটা গাড়িটা রেখে রুমালটা ঘুষ দিয়ে যাচ্ছি, তখন আমার কাছে 5টা ছেলে এসে হামড়ে ধরেছে, ব্যাগটা আমার কাছ থেকে ছিঁড়ে নিয়েছে, প্লাস 2টো গুলি চালিয়েছে এখানে আমার গাড়িতে। ভাগ্যে আমার গায়ে লাগেনি, 2টো গুলি গাড়িতে লেগেছে, প্লাস 2টো ব্যাগ নিয়ে সোজা বেরিয়ে গেছে, সোজা টোল ট্যাক্সের দিকে রোডে হাই রোডে বেরিয়ে গেছে। 9টা 20-তে। কজন ছিল? 6 জন ছিল, 3টে বাইক ছিল। কত রাউন্ড গুলি চালিয়েছে? 5 রাউন্ড গুলি চালিয়েছে। কোন দিক থেকে এলো কিছু বলতে পারবেন? এই সাইড দিয়ে এসে, হাই রোডে গা দিয়ে এসে সাইড রাস্তা দিয়ে এসে, অন্ধকার, এই রাস্তাটা অন্ধকার থাকে, দোকান বন্ধ হয়ে গেছে, অন্ধকারেই ওখানে 3টে গাড়ি রেখে দিয়ে আর 6 জন এসেছিল। এর আগে কি কোনো সময় এদের দেখেছেন বা না সেরকম বুঝতে পারছি, আমার রেকর্ডিং আছে, আমি চেক করে দেখবো একবার। মুখ কি খোলা অবস্থায় ছিল? না, সব রুমাল বাঁধা ছিল, 6 জন গাড়ি রুমাল বাঁধা ছিল। কত কি জিনিস পাওয়া গেছে? 7-8 কিলোর মতন রূপো আছে, আর সোনার জিনিস আছে 150 থেকে 200 গ্রাম মতো সোনার জিনিস আছে। ক্যাশ টাকা আছে 60 থেকে 70 হাজার টাকা। আপনার নাম? আমার নাম চন্দন কাড়া। পুলিশ এসেছে? পুলিশ এসেছে, পুলিশ ইনকোয়ারি করে দেখছে। সাংরাইল থানা এসছে, পাঁচরা থানা এসছে, উভয় থানা এসছে। উভয় থানাকেই আমি রিকোয়েস্ট করেছি যাতে আমার একটু উদ্ধার হয়, কেন আমার এইটাই রুজি রুটি, আমার আর কিছু নেই। যা ছিল 2টো ব্যাগের মধ্যেই আমি রোজ বাড়ি নিয়ে চলে যাই। আমার এই সামনেই বাড়ি, 30 সেকেন্ড লাগবে না, আমি বাড়ি খালি স্টার্ট মারবো, আমার বাড়ি চলে যাবো। এইটুখানি আমি রোজ বাড়ি 2টো ব্যাগ নিয়ে চলে যাই। আমার সব রুজি রুটি হতেই আছে আমার। এখন যথেষ্ট আতঙ্কে আছে। বহুত আতঙ্ক আছে, আমি কী করবো, নিজের লোকের জিনিস আছে আমার কাছে। তো কত বছর এখানে ব্যবসা করছেন? আমি 8.5 বছর দোকান হয়ে গেছে। কোনোদিন এরকম অবস্থার সম্মুখীন হয়েছেন? না, এরকম অবস্থা হয়নি, কিন্তু আমি ডুপ্লিকেট সোনা আমার কাছে বন্ধক দিয়েছি, আমি তাকে চোরকে ধরেছি, সেই চোরকে ধরে আমি পাঁচলা থানাকে তুলে দিয়েছি। ডুপ্লিকেট সোনা নিয়েছে আমার কাছে বন্ধক দিয়েছে, সেই সব আমি অনেক চোর ধরেছি, কিন্তু আমারটা এইভাবে হবে আমি নিজে বুঝতে পারিনি। তখন একাই ছিলেন? আমি একা ছিলাম, পাশে আমার ভাগনা ছিল, ওপারে চানাওয়ালা ছিল, আমরা 3 জনেই ছুটেছিলাম পিছনে, কিন্তু গুলি চালাচ্ছিল পিছনে গুলি চালাচ্ছিল বলে আমি আর বেশি ছুটতে হয়। তারপর আমি একটা পুলিশ অফিসারকে নিয়ে বাইকে করে পিছনে ধাওয়া করেছিলাম। কটা বাইক ছিল? 3টে বাইক ছিল। প্রায় 8 বছরেরও বেশি সময় ব্যবসা করছেন, কিন্তু এমন ঘটনা কখনো হয়নি। এদিন প্রায় 200 গ্রাম সোনার গয়না, 7 থেকে 8 কেজি রূপো এবং নগদ 60 থেকে 70 হাজার টাকা। রাতেই পুলিশে লিখিত অভিযোগ জানাতে থানায় হাজির হয় স্বর্ণ ব্যবসায়ী। লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।